আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে স্বাগত জানাচ্ছি আমি ফারহাশিলা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। ইকরা ইন্টারন্যাশনাল উদ্যোগে সিলেট হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ। শিক্ষকদের সম্মান জানিয়ে তাদের উমরা পালনের উদ্দেশ্যে নগদ অর্থ প্রদান করে ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ সুরমার সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। এবং সিলেট সাংবাদিকদের জন্য মাওলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা। প্রতি বছর 6টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার ও পরিজন সহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এই নির্বাচন বাংলাদেশের আগামী 100 বছরের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নির্ধারণ করবে। তিনি সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় তিনি বাস স্ট্যান্ডের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সমস্যা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারে নির্বাচন হবে উৎসবমুখর। উপদেষ্টা আরও বলেন, রক্ত দিয়ে প্রান্ত জুলাই সনদ এর পক্ষে জনগণের মতামত হাবুটের মাধ্যমে প্রতিফলিত হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু হবে। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেট হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এই শীতবস্ত্র তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের বহুল প্রশংসিত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে ইকরা ইন্টারন্যাশনাল একটি প্রশংসনীয় কাজ করেছে। আজকের এই আয়োজনের জন্য ইকরাকে আমি ধন্যবাদ জানাই। ইকরা যারা ফাউন্ডার আছেন এবং যারা ডোনার আছেন সকলকে আল্লাহ তাআলা তাদের এই চ্যারিটি কবুল করুন। এবং আজকে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, যারা অনেক কষ্ট করে এই সময় আসছেন এবং এই সমস্ত একসাথে হয়েছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে একসাথে পেয়েছি। দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, দৈনিক জালালাবাদের সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তাবিসুন নূর। এবার আবার শীতবস্ত্র বিতরণ শুরু করলাম। আজকের এই শুরুর প্রথম দিনে আমাদের এখানে আমরা সিলেটের বা বাংলাদেশের অবহেলিত যে জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়াদের নিয়ে আমরা আজকে শুরু করলাম। প্রায় 70 জন হিজড়া এখানে ছিল। এছাড়াও আমাদের প্রতিবন্ধীরা উপস্থিত ছিল। আমরা তাদের সহযোগিতা করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, ইকরা ইন্টারন্যাশনাল ইউকের সেক্রেটারি শাহ রেদওয়ানুর রহমান, ট্রাস্টি ব্যারিস্টার আহমেদ এ মালিক, ফান্ডিং ডোনার রেজাউল ইসলাম চৌধুরী ও আবুল কালাম আজাদ। আমরা আজকে ওয়ার্ম ক্লথ ডিস্ট্রিবিউট করেছি ইকরা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, এবং এবারের চ্যারিটেবল অ্যাক্টিভিটিসে আমরা টার্গেট করেছি হিজড়া বা তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয়, এবং এরা কিন্তু সমাজে অবহেলিত, নিগৃহীত, নিপীড়িত। তাদেরকে আসলে সমাজে মূল্যায়নই করা হয় নাই। তাদেরকে টার্গেট করে আমরা শীতবস্ত্র তাদেরকে উপহার দিয়েছি। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ইকরার প্রোগ্রাম দেখে এবং উপভোগ করে। থার্ড এজেন্ডাকে যেভাবে নিয়ে এসে সম্মান দেওয়া হচ্ছে, সম্মান মানুষকে পরিবর্তন করে। তো এদেরকে আমাদের সমাজে ভালোভাবে রাখার জন্য এদেরকে আমরা লুক আফটার করতে হবে। সো আমরা অনুরোধ করবো আবার আমাদের ভাই বোনদেরকে আরও যেন বেশি বেশি করে আমাদের তারা ডোনেশন করেন, এবং আমরা যাতে তাদের পক্ষ হয়ে আমরা সবার কাছে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, এই আশাটুকু আমরা ব্যক্ত করছি। আমার খুব ভালো লাগছে। আমি একজন ফাউন্ডার, আর আমি গর্বিত এবং আপনার হেল্প
করতে থাকি। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। লাস্ট ইয়ার আমরা এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব উনিও নতুন এসেছিলেন আমার মনে হয়। অনুষ্ঠানে ইকরা কর্তৃপক্ষ জানান, তারা কাজে আগ্রহী যে কোনো হিজড়াকে সেলাই মেশিন সহ অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করবেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন আদর্শই আমাদের ধারণ করতে হবে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায় বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ, সাহসিকতায় এদেশের মানুষের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের উদ্যোগে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় এ কথাগুলো বলেন। দোয়া পরিচালনা করেন শাহ মীর রাদিয়াল্লাহ মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান। বদরুজ্জামান সেলিমের পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, মহানগর বিএনপি সহ সভাপতি মাহবুব কাদির শাহী, বালাগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি গোলাম রব্বানী, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শমসু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়ার সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের বিএনপি সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যক্ষ জিলুর রহমান শুয়েব, এডিশনাল পিপি অ্যাডভোকেট আল আসলাম মোমেন, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সাজুস শাহবন্দর যুব সংস্থার আয়োজনে সাজুসের অভিষেক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে সাজুস শাহবন্দর যুব সংস্থার আয়োজনে সাজুসের 2026-27 কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম নির্বাচিত সভাপতি হিসেবে 2026-27 সালের মেয়াদের দায়িত্বভার শাহবন্দর যুব সংস্থা সাজুসের প্রধান পৃষ্ঠপোষক জনাব খালেদ চৌধুরীর কাছ থেকে গ্রহণ করলাম। উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষক পরিষদের অন্যতম সদস্য রুয়েল আহমদের সঞ্চালনা সভাপতিত্ব করেন সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাজুসের উপপ্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, এসপিএল এর স্পন্সর কানাডা প্রবাসী শাহিন আহমদ, সাজুসের পৃষ্ঠপোষক সদস্য আলাউদ্দিন আলা, পৃষ্ঠপোষক পরিষদের অন্যতম সদস্য এস আর মাসুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও পৃষ্ঠপোষক সদস্য ইমদাদুল হক চৌধুরী, চেম্বারের নবনির্বাচিত পরিচালক ও সাবেক সাজুস সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, বিশিষ্ট ব্যবসায়ী ইউকে প্রবাসী হারুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম জাকির সহ সাজুসের সদস্য ও 2026-27 নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই দেশের 3বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ইয়া আল্লাহ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ তানরে মাফ করিয়া দাও, আল্লাহ তান কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও, তান কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি বানিয়ে দাও। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাজুস 2026-27 কার্যকরী পরিষদের শপথ বাক্য পাঠ করান সাজুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী। আমরা এই এলাকার একতা শান্তি রক্ষার্থে আমরা হব শান্তি যুগের সন্তান। আমিন। 1971 সালে সাজুসের যাত্রা শুরু হয় এবং তা আজও অব্যাহত আছে। উপস্থিত অতিথিরা সাজুসের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাদের বক্তব্য রাখেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনারা সকলেই এখানে গুণী জ্ঞানী আছেন। এটা নিঃসন্দেহে শাহবন্দর এলাকার শক্তি এবং শাহবন্দর এলাকার গৌরব। এই গৌরবের জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা প্রত্যাশা করব এই গৌরবটা তারা অব্যাহত রাখবেন। আমি আগামী দিনে আরও আশা করতে চাই যে যেন মৌলভীবাজারেরা আরও বেশি বেশি করে লিড দেয়, আরও সবাইকে আরও বিভিন্ন জায়গা থেকে এরা যেন আপনাদেরকে অনুকরণ করতে পারে। এটা 54 বছর পার হয়েছে।
এটা যুগ যুগ থাকতো, 100 বছর পূর্ণ হইতো, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমরা যে যেটাই করি, যে দলই করি, যে মতই প্রকাশ করি অন্যান্য জায়গায়, কিন্তু সাবন্দরে আসলে আমরা সবার আগে সাবন্দরি। আমি মনে করি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে সাবন্দর যুব সংস্থাকে আমরা পুরো বাংলাদেশের মধ্যে প্রথম 5টা ইয়ের মধ্যে ক্লাবের মধ্যে একটাতে প্রতিষ্ঠিত করি। আমি সবার কাছে দোয়া কাম্য করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামীতে যেন আমরা ভালো কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং এই যাত্রাটা শুভ হোক আমাদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শিক্ষকদের সম্মান জানিয়ে তাদের উমরা পালনের উদ্দেশ্যে নগদ অর্থ প্রদান করে ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ সুরমার সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। এবং সিলেট সাংবাদিকদের জন্য মাওলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা। প্রতি বছর 6টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সিলেট নিউজে। দক্ষিণ সুরমায় ব্যতিক্রমধর্মী এক কাজ করেছে সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জানিয়ে তাদেরকে উমরা পালনের উদ্দেশ্যে নগদ অর্থ প্রদান করেছে। একই সঙ্গে যেসব শিক্ষক ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের এমন উদ্যোগ স্থায়ীভাবে প্রশংসিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছে সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান। দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও মানবিক সংবর্ধনা অনুষ্ঠান, যা ইতিমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সিলেটের সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের 1997 থেকে 2025 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভিন্ন এক আঙ্গিকে। শুধু আনুষ্ঠানিক বিদায় নয়, অবসরপ্রাপ্ত জীবিত শিক্ষকদের পবিত্র উমরা পালনের জন্য নগদ অর্থ উপহার দেয়া হয়। একই সঙ্গে যেসব শিক্ষক ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের পরিবারকেও সমপরিমাণ নগদ অর্থ দিয়ে মরণোত্তর সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধিত শিক্ষকরা স্মৃতিচারণ করে উদ্যোক্তা শিক্ষার্থীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন এবং এমন সম্মাননায় আপ্লুত হওয়ার কথা জানান। প্রাক্তন ছাত্ররা যে আমাদেরকে উমরা প্যাকেজ দিয়েছেন, এটা কি বলবো, আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই। কারণ উমরা করতে কমপক্ষে 1.5 লক্ষ টাকার প্রয়োজন হয় কমপক্ষে। আমি নিয়ত করছি আগেই যে উমরা করবো আর কি, তারপরে এরা যখন সুযোগ দিছে ইনশাল্লাহ উমরা শেষ হবে। কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ করেছে, এটা হলো ওরা আমাকে উমরা পাঠানোর ব্যবস্থা করেছে। এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। গত শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় সৃষ্টি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। যতদিন যে কালেকশন করা, কষ্ট করা, সবরে লইয়া বইয়া মিলানি করাটা আজকে মনে হয় যে সার্থক হয়েছে, কষ্টটা সার্থক হয়েছে। 1997 থেকে 2025 পর্যন্ত সাবেক ছাত্ররা যে আয়োজন করেছে তা এই এলাকার ছাত্রছাত্রীদেরকে শিক্ষকদের প্রতি মর্যাদা আরও বাড়িয়ে দেবে। দেশের এবং বিদেশ থেকে শারীরিক এবং আর্থিকভাবে এবং পরামর্শ দিয়ে যারা এই আয়োজনকে সফল এবং সার্থক করেছেন সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাবেক শিক্ষার্থীরা জানান শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই আয়োজন তাদের জন্য গর্বের এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রবাসে যারা আছেন তা ওনাদের সার্বিক সহযোগিতার কারণে আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের বিভিন্ন জায়গায় সাফল্যের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি অবদান যাদের আমাদের এই শিক্ষকদের। উমরা প্যাকেজ দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, ওনারা আগামী রমজানে ইনশাআল্লাহ ছাত্রদের পক্ষ থেকে যে উমরা প্যাকেজ দেওয়া হয়েছে সেটি উমরা হজ পালন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার SM অনিক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড্রুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন তুলামিয়া, আব্দুস শহীদ, যুক্তরাজ্য প্রবাসী দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক,
সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের 2016 ব্যাচের সাবেক ছাত্র আব্দুল জলিল সাবের। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। যুগে যুগে ইসলামের দাওয়াত দিয়ে আসছেন উসমানীনগর তাজপুর ইউনিয়নের ভাড়েরা পীরবাড়ির পূর্বপুরুষেরা। এরই ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন এ প্রজন্মের সবাই। প্রতিষ্ঠা করেছেন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর আয়োজন করা হয় ওয়াজ মাহফিলেরও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। 7 শতক আগ থেকে উসমানীনগরের বাড়েরা পীরবাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন পূর্বপুরুষেরা। মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তৌহিদের বাণী। এরই ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন এ প্রজন্ম। তারা কাজ করছেন ইসলামের পক্ষে। এই বাড়েরা পীরবাড়ি এটা প্রায় 700 বছর। এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি। এগুলো ধারাবাহিক প্রতি বছর সৈয়দ বসারত আলী ছোট পীর সাহেব স্মরণে প্রতি বছর 5 পৌষ 20 ডিসেম্বর মাহফিল হয়। ভক্ত মুরিদানগণ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে প্রতি বছর এই তারিখে জমায়েত হয়। দাওয়াতি কাজ অব্যাহত থাকার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে মাদ্রাসায়ে আনসারিয়া মুস্তাকিয়া। সেখানে লেখাপড়া করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন শিক্ষার্থীরা। মাদ্রাসা এবং পাশে থাকা এতিমখানায়ও প্রয়োজন রয়েছে সকলের সহযোগিতার। বাড়েরা পীরবাড়ির হজরত সৈয়দ বসারত আলী রহমতুল্লাহ আলাহি ছোট সাহেব আমার দাদা তান স্মরণে আজকে ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন। প্রায় 40 বছর ধরে ধারাবাহিকতা চলছে। আগামী তো যাতে এইরকম মাহফিল আমরা চালিয়ে যাইতাম পারি, আপনারা দোয়া করবা। পাশাপাশি আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসায় আনসারিয়া মুস্তাকিয়া, এবং একটা এতিমখানাও আছে। পাশাপাশি এতিমখানা আছে, আপনারা একটু সহযোগিতার দরকার আছে। পীরে কামিল হজরত সৈয়দ বসারত আলী রহমতুল্লাহ আলাইহি স্মরণে বাড়েরা পীরবাড়ি দরগা শরীফের উদ্যোগে মাদ্রাসায় আনসারিয়া মুস্তাকিয়ার মাঠে আয়োজন করা হয় 46তম ওয়াজ মাহফিল। মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মাওলানা আনিসুর রহমান আশরাফি, মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সহ দেশবরেণ্য আলেম উলামা। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। সিলেটের ফেন্সুগঞ্জে ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠানটি। রেজিস্ট্রেশন, র্যালি ও শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আয়োজনে মেতে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরী এবং সমাপনী অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ হায়াতুল ইসলাম আকুঞ্চি। 65 বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ জাকির আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির জিলা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সিলেটের সাংবাদিকদের জন্য একটি নতুন সম্মাননা পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই পুরস্কারের নাম মাওলানা রশিদ আহমেদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড। প্রতি বছর 6টি ক্যাটাগরিতে আর্থিক সম্মাননী সহ এই পুরস্কার প্রদান করা হবে সিলেটের কীর্তিমান মেধাবী সাংবাদিকদের। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটের বরেণ্য লেখক, গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের স্মৃতি রক্ষায় সিলেটের সাংবাদিকদের জন্য একটি নতুন সম্মাননা পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই উপলক্ষে সিলেট নগরীর হোটেল প্লাজার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেস ক্লাবের সহসভাপতি এবং উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়া গাইডের নির্বাহী প্রধান মোহাম্মদ ফয়সল আলম। উন্নয়নকামী মানুষ ছিলেন, সত্যের পথ অনুসন্ধান করতেন। সেই মানুষটিকে নিয়ে আমরা একটি অ্যাওয়ার্ড চালু করতে পেরেছি এবং এটি আমাদের সহকর্মীদের জন্য, সাংবাদিকতার জন্য, সিলেটের সাংবাদিকতায় এটি বলা যায় আমি একটা ক্ষুদ্র প্রয়াস হলেও এটা মাইল ফলক।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের সহোদর ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা আম ওহিদ আহমদ বলেন, তার ভাই জীবদ্দশায় সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ। এটা হচ্ছে যে আমার বড় ভাই অত্যন্ত একজন বড় মাপের স্বপ্নবাজ লোক ছিলেন। দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন, এলাকার উন্নয়নের স্বপ্ন দেখতেন। বিশেষ করে সংবাদ কর্মীদেরকে নিয়ে উনি অনেক প্রাউড করতেন। উনি সবসময় চাইতেন যে সত্য সাংবাদিকতা যেন প্রমোট হয়, ভালো সাংবাদিকগণ যাতে যারা সুন্দরভাবে তারা লিখতে পারে, তারা যাতে সৎ এবং মানে তাদের কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন তারা তাদের অনুভূতিটা পত্রিকা প্রকাশ করতে পারে, সে ধরনের একজন মানুষ তিনি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তাবিসুন নূর। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, ব্যুরো প্রধান, সাংবাদিক, ফটো সাংবাদিক, মাল্টিমিডিয়া রিপোর্টার এবং আমন্ত্রিত অতিথিরা। মেধাবী একজন আলেম ছিলেন, ওনার সাথে দুই একবার আমার একান্তে দীর্ঘ বৈঠক হয়েছে। সাধারণত আমাকে ক্ষমা করবেন, সাধারণত আলেমগণ আমাদের এত প্রখর জ্ঞান কম থাকে, যেটা মৌলানা রশিদ আহমদের ছিল। এই ধরনের অ্যাওয়ার্ড বিশেষ করে আমরা যারা গণমাধ্যমের কাজ করি তাদের জন্য একটি অনুপ্রেরণা যোগাবে, এবং আমি এই অ্যাওয়ার্ডের প্রবক্তা এবং এই অ্যাওয়ার্ডের সাথে যারা জড়িত আছেন এবং এই মাওলানা রশিদ আহমদ পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই 150 বছরের ইতিহাস, আজকের যে দিনটা, এটা ঐতিহাসিক দিন। এই আমাদের যে মাওলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে, এটা ঐতিহাসিক ঘোষণা। আমরা মনে করি যে মাওলানা রশিদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড সিলেটের সাংবাদিকতার একটি নতুন ডাইমেনশন এর তো বলবো। আপনি দেখবেন যে ন্যাশনালি কিন্তু পিআইবি সোহেল সামাদ অ্যাওয়ার্ড, পিআইবি বজলুর রহমান অ্যাওয়ার্ড আছে, এবং সিলেটে আমরা প্রেস ক্লাবের উদ্যোগে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড চালু রয়েছে। কিন্তু ব্যক্তি উদ্যোগে, সংগঠনের বাইরে ব্যক্তি উদ্যোগে সিলেটে কিন্তু এই প্রথম কোনো অ্যাওয়ার্ড চালু হলো। আসলে সিলেটের অনেক অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে, কিন্তু প্রেস লিগেসি অ্যাওয়ার্ড যে মৌলানা রশিদ ওনার নামে যে অ্যাওয়ার্ডটা চালু হয়েছে, এর জন্য আমরা মৌলানা রশিদ পরিবারকে আমাদের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব সুন্দর একটা অ্যাওয়ার্ড আজকে যে যার উদ্যোগে আজকে আয়োজন হয়েছে, আসলে তিনি আমাদের ঐতিহাসা, তিনি অনেক আগ থেকেই সমাজের অনেক জটিল বিষয় নিয়ে কাজ করতেছেন। ঘোষণা অনুযায়ী 6টি ক্যাটাগরির মধ্যে 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং অপর 3টি ক্যাটাগরিতে প্রদান করা হবে সম্মাননা পুরস্কার। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।